নমস্কার বন্ধুরা, আমি তো এর আগে মাঝে সাঝে রান্না করে দেখিয়েছি। তো আজকে একটা রান্না আমি করছি, একটুখানি লাউ শুক্তো। আমি লাউটাকে প্রথমে একটুখানি এর মধ্যে লাউ দিয়েছি, বেশিরভাগ অল্প পেঁপে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। তো এটা আমি ফোড়ন দিচ্ছি রাঁধুনি, জিরে, আর দিচ্ছি বড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু হালকা আছে নেড়ে নেবো ফোড়নটা। তো এবার এটা আমি একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা বাটা, একটুখানি আদা ঘষে দিয়েছি, একটু আদা ঘষে দিচ্ছি, তো কাঁচা লঙ্কা। এরপরে দেবো আমি হলুদ, ওর মধ্যে যেহেতু হলুদ দিইনি ওই জন্য হলুদটা আমি এখানে দেবো। এবারে দেবো নুন, পরিমাণ মতো নুন, আপনারা যে হিসাবে খাবেন সেই হিসাবে নুন দিয়ে দিয়েছি। একটু হালকা নেড়ে নিলাম অল্প আছে। এবারে আমি দিয়ে দেবো লাউটা। বসিয়ে দিলাম লাউটা। এবারে আমরা তো লাউ খাই, ফেলে দিই, খোসা ফেলে দিই, বীজটা ফেলে দিই, আমি কিন্তু কিছু ফেলি না। এবারে লাউ খোসাটা দিয়ে একটা চাটনি বানাবো, আর লাউ খোসাটা রেখে দিয়েছি, কালকে ভাজা করবো। তাহলে বন্ধুরা, এবার লাউ বীজটা কি করে রেডি করবো একটু দেখিয়ে নিই। সামান্য তেল দেবো, দিব একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু কালো জিরে, ঝাল পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো একটুখানি বড়ি, তারপরে লাউ খোসাটা, লাউ বীজটা সরি। এটা একটু হালকা একটা নেড়ে নেবো। বন্ধুরা দেখুন, এটা একটা আমার নাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো একটু অল্প পোস্ত আর একটু তিল, এর সঙ্গে দিয়ে নেড়ে নেবো। ব্যাস একটু নেড়ে নেওয়ার পর হয়ে যাবে রেডি। এরপর এটাকে আমি পিষে গরম ভাতে খাবো। এইটা আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এটা আমি বেটে চাটনি করে নেবো, নিয়ে গরম ভাতে খাবো। ভীষণ ভালো লাগে খেতে। তবে আমি লাউ খোসাও খাচ্ছি, লাউও খাচ্ছি, লাউর বীজও খাচ্ছি। লাউর আমি কিছুই ফেলি না। আমাদের বাড়ির লোকেরা ভীষণ ভালোবাসে এটা গরম ভাতে খেতে। এবার এটা আমি বেটে নিয়ে গরম ভাতে খাবো। আমার শাশুড়ি মা তো ভীষণ পছন্দ করে, বলে এটা করবি না। এবার দেখে নি লাউটা কতদূর কি হলো। আর একটু হবে, তাহলে আমার লাউ মোটামুটি রেডি হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। এরপরে যাবো সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিন আলু পেঁপের তরকারি করবো। আজকে আমাদের নিরামিষ, তাই জন্য আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না। এটা রেডি হওয়ার পরে আমি সোয়াবিন আলু পেঁপের তরকারি করবো। এটা আমার লাউ শুক্তো হয়ে এসছে। এটা আমার বাটাটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি করবো, এর মধ্যে আলু পেঁপে কেটে নিয়েছি সাইজ মতন, সোয়াবিন ভিজিয়ে দিয়েছি। এবার আলু সোয়াবিন পেঁপে দিয়ে তরকারি হবে, এই বাটা আর এই লাউ শুক্তো। আজকে নিরামিষ, আজকে আমি পেঁয়াজ রসুন, আমাদের বাড়িতে কিছুই হয় না,
নিরামিষ করবো, আর রাতে খিচুড়ি। আপনারা সবাই আসবেন খেতে। তাহলে এবার চাটনি চাটনিটা পিষে নিয়েছি, দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন। আপনাদের যদি ভালো লাগে চলে আসুন আমার বাড়িতে লাউ বাটা খাওয়ার জন্য। এই দেখুন গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। দেখুন বন্ধুরা লাউ শুক্তো আমার হয়ে গেল। দেখতে কেমন লাগছে বলুন। এই যখন রান্নাটা পুরো হয়ে যাবে, আপনারা কিন্তু সবাই আমাকে লাইক শেয়ার একদম করবেন। দেখুন বন্ধুরা সয়াবিনটা আমি রেডি করে নিয়েছি, ধুয়ে ভালো করে জলটা বের করে। এবার এটা আমি একটুখানি সয়াবিনটাকে একটু ভালো করে নেড়ে নেব। এটা একটু ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব, তাহলে না নুনটা ভালো করে ঢোকে। এই দেখুন বন্ধুরা, আপনারা নুন খান, আমি একটু স্পেশাল নুন খাই। এই নুনটা লাল, কিন্তু এটা খাওয়া শরীরে কোনো ক্ষতি করে না, ভীষণ ভালো। হ্যাঁ ভুলভাল দিয়ে আসি। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। গ্যাস কমিয়ে একটু ভালো করে ভেজে নেবো। নিরামিষ সয়াবিনটা একটু ভালো করে না ভেজে নিলে ভালো লাগবে না। একটু সয়াবিন ভাজতে ভাজতে একটু মশলা রেডি করে নিই। দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে দেবো একটু আদা, একটু লঙ্কা দিয়েছি। দাঁড়া তাহলে দেখুন, দিয়েছি আদা, দিয়েছি টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ এর গুঁড়ো, তাহলে ভালো লাগবে। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা রেডি করব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এই গুঁড়োগুলো সব একসঙ্গে দিয়ে বেটে নিলে না জিনিসটা ভালো হয় মশলাটা, তাই জন্য আমি কি করি ওর সঙ্গে একটু মশলাটাকে এবারে বেটে নিই। এটা বেটে ততক্ষণ রেডি করে নিই। সয়াবিনগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো কড়াইয়ে তেল, দেখুন বন্ধুরা, আপনারা সরষের তেল খান, আমি কিন্তু তুষের তেল খাই। আপনারা এটা কি শুনেছেন? তুষ মানে যেটা ধান ভাঙানো হয় না, ওই ধান যে ভেঙে যে ওটার যে খোসাটা বেরোয় সেটা
আমি এই তেলটাই খাই, ইউজ করি, পরোটা লুচি যা কিছু করি যে সব এটাতেই খাই, ওইটা খাই। এবারে তেজপাতা দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটু জিরেটা বেশি করে দেবো, আস্তে জিরেটা হয়ে গেছে। এবারে দেবো আলু পেঁপে, কোনো জলটা দিয়ে দিলাম। আমরা ভীষণ পেঁপে খাই, পেঁপে খেলে পেটটা ভালো থাকে, তাই জন্য আমরা পেঁপে ব্যবহার করি, পেঁপে মাখা করি, তারপরে পেঁপে আলু মাছের ঝোল করি, পেঁপে চাটনি করি। এবার একটু কেটে একটু লাল লাল করে ভেজে নেবো। মশলা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা হয়ে গেছে আমার, দেখুন মশলা রেডি, আলু পেঁপেও ভাজা হয়ে গেছে। এবার হলুদ, এই হলুদটা ভীষণ ভালো, অল্প দিলেই হয়ে যায়। এবারে দেবো পরিমাণ মতো নুন, কারণ মশলার সঙ্গে আমি যদি নুনটা দিয়ে দিই আমার তাহলে এটা ভাজা হয়ে যাবে। নুন দিয়ে নিতে হবে। এই নুনটা অল্প দিলেই হয়ে যায়। এবারে মশলাটা দিয়ে দিই। মশলা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা একটু নেড়ে নেব। একটু ঢাকা দিয়ে নেড়ে নেবো, তাহলে কী হবে, আমার জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। মশলা মশলা কষতে কষতে পেঁপে আলু সেদ্ধ হয়ে যাবে। তারপরে সোয়াবিনটা দিয়ে একটু নেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিলে আমার কম গ্যাসটা কম পড়বে, তাই জন্য একটু ঢাকা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো। আমাদের কর্তা মশাই ভীষণ ভালোবাসে সোয়াবিনের তরকারি খেতে, সব নিরামিষের দিনেরই বলবে একটু সোয়াবিন করো তো। এরকম মশলাতে পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মেয়েরাও বলে, মা তোমার হাতে নিরামিষ সোয়াবিনটা ভীষণ ভালো হয়, আমাদের হাতে কিছুতেই হয় না, তো একটু তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছি। মেয়েটাকে একটু দেবো, আমার হাতে খেতে একদম ভালো লাগে না মা। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এবার তরকারি হয়ে এসছে, মাখা মাখা হয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, একটু নিরামিষ তরকারি একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। তো আমার তরকারি রেডি। বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুক্তো আর বাটা, লাউ বীজ বাটা আপনারা খাবেন, জানি না এর আগে খেয়েছেন কি না, তাহলে আমার হাতে একবার খেয়ে দেখবেন। আর সোয়াবিন আলু পেঁপের তরকারি হয়ে গেছে, ভাতটা করে নিয়েছে, এবার রুটি করবো, রুটিটা লাস্টে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন, আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। বাই।